হে গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংস ভর্তা। তো প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন বাটবো এখন। তারপরে পাটায় সুন্দর করে। যেহেতু আগেকার নানিদের দেখতাম যে বাটাবাটি করেই রান্না করতো, তাই তাদের স্বাদ তরকারির স্বাদ নাকি বেশি মজা হতো। তো আমি যেহেতু ভর্তা বানাবো তাই একটু বাটাবাটি করাই লাগবে। তো গরুর মাংসগুলো সুন্দর করে ছেঁচে নেবো। ছেঁচে নেওয়ার পরে আমি এটা সুন্দর করে এখন ভর্তা বানাবো। তো প্রথমে এটা ফ্রাই প্যানে দিয়েছি তেল, তারপর দিয়ে দিব বাটাবাটি যত মশলা ছিল সবগুলো। তো জানবে কি এইভাবে রান্না করে তোমরা অবশ্যই খেতে মানে এক থালা জায়গায় ২ থাল ভাত খাবে। মানে এত মজা এই ভর্তাটা। আর যেহেতু গরুর মাংস মানেই তো সত্যি মজাদার খাবার। তো জানতে চাইলে অবশ্যই ট্রাই করবা। একটা লাইক একটা কমেন্টে শেয়ার করে দেবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর কমেন্টে জানাবে যে আমার ভর্তাটা কেমন হইছে। এভাবে রান্না করলে তোমার ভাত একদম চেটেপুটে খাবা। তো আমার মসলা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমি সুন্দর করে এগুলো এখন সুন্দর করে লাড়া দিয়ে ভালো করে কষাবো। তো দেখো আমার মসলাগুলো কষানো হয়ে গেছে। তো আমি গরুর মাংস ছেঁচে রেখেছিলাম ওটাকে আমি এখন দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মসলার গুঁড়ো। এই যে দিব পেঁয়াজ বাটা। এটাও কিন্তু আমি বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে ব্লেন্ডার করে নিতে পারো। দিয়ে দেবো ২ তেজপাতা। তারপর আমি দিয়ে দেবো এখন এই যে ছেঁচে রেখেছিলাম বাটির ভিতরে, এটাকে আমি ঢেলে দেবো এখন। ঢেলে সুন্দর করে এখন কষাবো। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। মানে ভাত কিভাবে যে খেতে হয় তোমরা অবশ্যই দেখবা। আর যেহেতু এখন রমজান মাস, আর রমজান মাস মানেই তো ইফতারির পরে ভাজাপোড়া। ভাজাপোড়া খেতে, খেতে একদম বোর হয়ে যাই। তো আমরা এইটা দিয়ে ভাত খেতে তোমার একদম ভালোই লাগবে। তো একবার হলেও ট্রাই করবা। তো দিয়ে দিলাম আমি ২ টা আলু কুচি। আলু কুচি দিলে একটু মজা হয় বেশি। সেইজন্য আমার আলুটা পছন্দ তাই আমি আলু দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রচুর ঝাল হবে। ঝাল না হলে ভর্তা হলো কিভাবে? তো অলরেডি আমার হয়ে গেছে। তো আমি তারপর আরেকটু ভাজা, ভাজা করব। কারণ ভাজা, ভাজা না করলে এটা ভালো লাগবে না। তো দেখো অলরেডি আমার ভাজা, ভাজা হয়ে গেছে। তেলটা বের হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। এখন আমি নামিয়ে নিয়েছি আমার গরুর মাংসের ভর্তা। আর ভর্তা হয়েছে আমি ভাত খাবো না তা কি হয়? তো আজকের মতো এখানে বাই, বাই।